আমাদের পরিস্থিতি দেখেন কতটুকু খারাপ। আমাদের এখন বন্যা নাই, তারপর এখানে বন্যা হয়ে গেছে। এই যে অবস্থাটা শুরু করছে, দুইজন জমিদার আছে এখানে, তাদের কাছে আশা করছিলাম তারা একটু সুযোগ দিব, পানির দেওয়ার রাস্তা করে দিব, তারা দিতেছে না। ভাড়াটিরা ক্ষতি হইতেছে, কোনো গুরুত্ব দিতেছে না তারা। আমরা কমিটি আছে, তাদের কাছে আমরা বারবার বলতেছি সমাধান করার জন্য, তারাও চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। কিন্তু এই এর ভিতরে থেকে আমরা যারা ব্যবসায়ী আছে আমাদের ক্ষতি হইতেছে। গত রাত্রে বদরের সময় কিছু বৃষ্টি, আগে বৃষ্টি হয়েছে, এখনো দোকানের ভিতরে পানি, অনেক ক্ষতি হয়েছে। এগুলা কে ক্ষতিপূরণ দিব? দ্রুত আমরা আশা করতেছি দ্রুত এটার কোনো সমাধান করার জন্য, খুব তাড়াতাড়ি স্থায়ীভাবে সমাধান করার জন্য। মুক্তিযোদ্ধাগুলির ব্যবসায়ী আমরা আজকে পানিবন্দি, আজকে কতদিন যাবত ব্যবসা করতে আসছে। ঠিক মতন বৃষ্টি আসলে আমরা আতঙ্ক। এই বৃষ্টির জন্য, এই বৃষ্টির পানি যাওয়ার জন্য আগে রাস্তা এখান থেকে ছিল, কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা ব্যবসায়ীর ঘরে এখানে পানি জমা হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। আমরা এগুলো কোনো সমাধান পাচ্ছি না। আমাদের পক্ষ থেকে কোনো মালিক পক্ষ কোনো সমাধান দিতেছে না। আমরা ক্ষতিগ্রস্ত। আমরা চাইতেছি যে এটা সিটি কর্পোরেশনের কাছে আমরা আবেদন জানাইতেছি যে এটা দ্রুত এটা সমাধান করে যেত। কেন পানি হইতো না, এর আগে কোনো পানি হইতো না। পানি যাওয়ার রাস্তা ছিল, এখন পানির রাস্তা বন্ধ, তার জন্য এখন জলাবদ্ধতা হচ্ছে। এজন্য প্রত্যেকটা ঘরেই যে ব্যারিকেড হয়েছে, ব্যারিকেডের জন্য পানি নেওয়ার জন্য এটা তো কোনো সমাধান না। কিন্তু আমরা স্থায়ী সমাধান চাই। পানি যাইতো, পানি যাওয়ার রাস্তা আগে ছিল, এখনো থাকবে। পানি যাওয়ার রাস্তা ছিল, এখনো আমরা ওই আগের রাস্তাটাই করার জন্য। ধন্যবাদ। আমরা দীর্ঘদিন ধরে এই গল্লির আমরা সিটি কর্পোরেশনে ঢালাই দিতে, এইদিকে পাইপ আছে আর ওয়ালের সাইডে দিয়া রাস্তা আছিল, পানির লাইন আছিল। আগে যে জমিদার আছিল, এই জমিদারে কোনো বাধা দিছে না। পানির লাইন আছিল, পানি গেছে তার লাইনে। কিন্তু এদিকে সিটি কর্পোরেশনে একটা পাইপ দিছে। এই পাইপ দেওয়ার কারণে সিটি কর্পোরেশনে দেখছে যে এইদিকে পাইপ আছে, পানির লাইন আছে, পানি যাওয়ার স্রোত আছে, কোনো সমস্যা আছিল না। এখন দুই একজনের কারণে আমরা এই সমস্যা ভোগান্তি, এই ব্যবসায়ীগুলোর ভোগান্তি, এই ভোগান্তি কিভাবে দূর করা যায় আমি সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ জানাই। এই যে ব্যবসার তো বিরাট ধরনের ক্ষতি হয়েছে। অনেকের প্রেস মালিকগুলোর যেমন আপনার মেশিন আছে, 8-10 লাখ টাকার মেশিন আছে, কাগজপত্র আছে, এই ধরনের আছে, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের নষ্ট তো আমরা কিভাবে দূর হইতাম পারি, সিটি কর্পোরেশন অনুরোধ জানাচ্ছি। প্রত্যেকটা প্রেসের ঘরে লাখ লাখ টাকার কাগজ থাকে। এই কাগজ ভিজে গেছে, মেশিন ভিজে গেছে, এক একজনের লাখ লাখ টাকা ক্ষয়ক্ষতি হচ্ছে। আর এই ক্ষতিটা করেছে ঠিক জমিদারে পানি দেওয়ার রাস্তাটা বন্ধ করে আমাদেরকে এই সমস্যাটা ফেলাইছে। এখন এখান থেকে আমরা কিভাবে বাঁচবো, আমরা সেই সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করছি। সেই সাথে যারাই প্রশাসনের দৃষ্টি গত কামনা করছি যে মানুষের পানি দেওয়ার রাস্তা বন্ধ করে মানুষকে বিপাকে ফেলে, তাদের এইটা কোন ধরনের আচরণ। আমরা এর থেকে বাঁচতে চাই, আমাদেরকে উদ্ধার করে। সে ইচ্ছাকৃতভাবে করেছে, এক প্রকার শয়তানি দুষ্ট চক্র ফাজলাইম করে। আমরা এর থেকে বাঁচতে চাই। প্রত্যেকের ঘরে, আমার প্রতিষ্ঠান বৃষ্টি ভিতরে পানি ঢুকেছে, আমাদের ঘরে লাখ লাখ টাকার কাগজ থাকে, এগুলো সব নষ্ট হয়ে যায়। মেশিনারি, একটা মেশিনের দাম 10-15 লাখ টাকা, ভিজে নষ্ট হয়ে যায়। 22 সালের বন্যা এরকম ডুবে আমরা বেশ কয়েক লাখ টাকা ক্ষতিগ্রস্ত। ঠিক এইভাবে এই বৃষ্টির পানিতে এবারও ক্ষতিগ্রস্ত। 22 সালে সেটা হয়তো যাই ছিল একটা বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এটা তো বৃষ্টি, সামান্য বৃষ্টিতে এই অবস্থা আমাদের, মাত্র 1 ঘন্টা 2 ঘন্টার বৃষ্টিতে। তাহলে যদি ওই সারাদিন বৃষ্টি দেয় তখন আমাদের কী অবস্থা হবে? এই অবস্থা একটু ভালো ভিডিও করে দেখান। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। আপনারা এই যে মুক্তিযোদ্ধার যে গলি যেটা, এটা এই যে এদিকে পানির ড্রেন ছিল, আজ থেকে 50 লাখ টাকার ড্রেন ছিল। ওনারা এই কিছুদিন আগে, মিনিমাম 2 মাস আগে, তারা ওনারা ঘরে কাজ ধরাইছে, আমাদের ড্রেনটারে বন্ধ করে উঁচা করে দিছে, প্রায় 3 ফিট উঁচা করে দিচ্ছে। 3 ফিট উঁচা করতে বাম দিকে একটা, ডান দিকে একটা, দুইটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে। তো এই বন্ধ করাতে অল্প একটু বৃষ্টি হওয়াতে মিনিমাম এখানে 1 থেকে 1.5 ফুট পানি হয়ে গেছে। যদি এইভাবে আরও যদি এইভাবে পানি হয় তাহলে আমাদের পুরো মার্কেটের মানুষ পুরোটাই পানিবন্দী হয়ে যাবে।
যদি আজকে রাত্রি বৃষ্টি এই মুহূর্তে যদি বৃষ্টি হয়, তো আপনাদের কাছে আমাদের বিশেষ রিকোয়েস্ট, আপনারা দয়া করে, আপনারা মিডিয়ার বাইরে আসছেন, আরও যারা ভাইয়েরা আছেন, আপনারা দয়া করে আমাদের সবাই সহায়তা করুন। আর এই যে স্থাপনা যে জায়গায় বানানো আছে, এই স্থাপনাটা বৈধ না, কিন্তু আপনারা ভালো করে দেখতে পারেন, এটা দাস স্কুলের জায়গা, কিন্তু আপনারা মানে ওনাদের কাগজে চ্যালেঞ্জ করে আপনারা এগিয়ে আসতে পারেন। আপনাদের সাথে আমরা মার্কেটের ব্যবসায়ী যারা আছি, আমরা আপনাদের সাথে সহযোগিতা করবো, আমাদের সবসময় পাশে পাবেন। এখানে আমাদের যারা রয়েছেন বিভিন্ন ব্যবসায়ীরা, সবার মতামত। আপনার নামটা যদি একটু। আমার নাম রঞ্জিত দেবনাথ, আপনার মার্কেটের মুক্ত সংহতিগুলির ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য। আপনি এগুলা ভাইয়া দেখছি কেন পানি, আমি চাই এই গলির যারা আসুন সবার যাতে সুবিধা যেভাবে হয়, আমরা সবাই ঐক্য হইয়া সবার সুবিধা যেভাবে ওইভাবে কাজ করা লাগে। আমি সবারই কইব একজনের ক্ষেত্রে যাতে সবার অসুবিধা না হয়, এই যে বুঝা যদি না হয়, তো কমিটি যা সিদ্ধান্ত নেয় তারপরে আমরা একমত আছি। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে এটা নিয়ে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, আর এই মুহূর্তে এটা একটু বড় আকারে ধারণ করছে। পার্শ্ববর্তী একটা প্লট নিচা থাকায় আগে পানিটা গেছে গিয়া, তারা বরাট করার কারণে পানি এখন আসে। আমরা যতদিন ধরে দেখি আর এইদিকে পানি চলাচলের রাস্তা আছে, যতদিন জল্লা দিয়ে পানিটা নামছে, কিন্তু এই মুহূর্তে তারা প্লট করার কারণে যে পানিটা আসতেছে, আমরা জানি না যে দল প্লটর মাঝে দিয়ে সুনির্দিষ্ট ড্রেন আছে কি নাই, না ব্যক্তিগত জায়গায়, এটা আমরা জানি না। তো এরকম আবারও আমরা ব্যবসায়ী কমিটি যারা কমিটির থেকে একটা উদ্যোগ নিয়েছি, যাতে পানিটা আবারও নিষ্কাশন করা যায়, জায়গা আরও পরবর্তীতে প্রত্যেক জমিদার অকল বইয়া এটা নির্ণয় করবা যে সেও যদি জায়গা ছাড়ই কোন দিকে ড্রেন যাইতো, এটা তো হচ্ছে জমিদার অকলের বিষয়। আমরা যারা দোকানদার আছি আবারও ঈদ সামনে, তার কারণে প্রবলেম সৃষ্টি হয়েছে। ও আবারও প্রবলেমটা সলভ করার লাগে আমরা সাইডে দিয়ে একটা নালা হয়ে যায়, যাতে পানিটা দিয়ে দ্রুত নামি যায়, ও ব্যবস্থা যাই আর এখন আমরা।